আজ আমরা জানব 24টি শক্তিশালী হিন্দু প্রতীকের আধ্যাত্মিক বিশ্লেষণ। হিন্দু ধর্মের প্রতীকসমূহ শুধুমাত্র ধর্মীয় চিহ্ন নয়, বরং এগুলো গভীর আধ্যাত্মিক দার্শনিক ও শক্তির উৎস। প্রতিটি প্রতীক বিশ্বব্রহ্মাণ্ড, দেবদেবতা, যোগ, সাধনা ও আত্মিক উন্নতির সাথে সংযুক্ত। এখানে প্রতিটি প্রতীকের আরও গভীর আলোচনা করা হলো। ওম আধ্যাত্মিক অর্থ। ওম হিন্দু ধর্মের মূল মন্ত্র ও ব্রহ্মাণ্ডের ধ্বনি। এটি সৃষ্টি, স্থিতি ও বিনাশের প্রতীক। অ উ ম অ ব্রহ্মা সৃষ্টি, উ বিষ্ণু পালন, ম মহেশ্বর অর্থাৎ শিব বিনাশ। এটি ধ্যান ও সাধনার সময় উচ্চারণ করলে মনের প্রশান্তি আসে এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। 2 নম্বর, শিব শক্তি তারকা। এর অর্থ এটি শিব ও শক্তির সংমিশ্রণ, যা পুরুষ ও নারী শক্তির একতা প্রকাশ করে। ওপরের ত্রিভুজ শিব, পুরুষত্ব, আকাশ। নিচের ত্রিভুজ শক্তি, প্রকৃতি, পৃথিবী। এটি মহাযোগের প্রতীক এবং জ্ঞানের গভীরতা বোঝায়। 3 অষ্টলক্ষ্মী তারকা। আধ্যাত্মিক অর্থ। অষ্টলক্ষ্মী হল দেবী লক্ষ্মীর 8টি রূপ, যা বিভিন্ন প্রকার সমৃদ্ধি প্রদান করেন। আদি লক্ষ্মী আধ্যাত্মিক শক্তি, ধনলক্ষ্মী ধন সম্পদ, ধান্য লক্ষ্মী শস্য সমৃদ্ধি, গজলক্ষ্মী শক্তি ও রাজকীয়তা, সন্তান লক্ষ্মী সন্তান সুখ, বীর লক্ষ্মী সাহস ও শক্তি, বিদ্যা লক্ষ্মী জ্ঞান ও শিক্ষা, ভাগ্য লক্ষ্মী সৌভাগ্য ও প্রাচুর্য। এই প্রতীক সৌভাগ্য ও শক্তি আকর্ষণ করে। 4 নম্বর, বিন্দি। আধ্যাত্মিক অর্থ বিন্দু মহাব্রহ্মাণ্ডের প্রতীক এবং তৃতীয় চক্ষুর চিহ্ন। এটি অদ্বৈত বা একতার দর্শন বোঝায়। 5 নম্বর, স্বস্তিক। এটি সৌভাগ্য, কল্যাণ, সৃষ্টি শক্তি এবং চক্রের প্রতীক। ডান দিকে ঘূর্ণন সূর্যের গতি, ইতিবাচক শক্তি। বাম দিকে ঘূর্ণন তন্ত্রে ব্যবহৃত মহাকালের চক্র। যে কোনো শুভ কাজে স্বস্তিক আঁকা হয়। 6 নম্বর, ত্রিশূল। শিবের প্রধান অস্ত্র, যা 3টি গুণ বোঝায়: সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ জ্ঞান, রজগুণ ক্রিয়া, তমগুণ বিনাশ। ত্রিশূল মানসিক ও শারীরিক শক্তির প্রতীক। নমস্তে। এটি আত্মার সাথে সংযোগ ও বিনম্রতার প্রতীক। নমঃ যুক্ত তে অর্থ আমি তোমার মধ্যে ঈশ্বরকে প্রণাম জানাই। 8 নম্বর, দীপ। আধ্যাত্মিক অর্থ দীপ আলোর প্রতীক, যা অন্ধকার অজ্ঞতা দূর করে জ্ঞান প্রদান করে। এটি সত্য, ধর্ম ও শক্তির উৎস। 9 নম্বর, পদ্ম। পদ্ম পবিত্রতা ও আত্মার বিকাশের প্রতীক। এটি কাদা থেকে জন্ম নিয়ে শুদ্ধ অবস্থায় ফোটে, যা মানব জীবনের উৎকর্ষতা বোঝায়। 10 নম্বর, কলস। কলস পূর্ণতা, ঐশ্বর্য ও পবিত্রতার প্রতীক। এটি অমৃত ও জীবনের প্রতীক। 11 নম্বর, শঙ্খ। শঙ্খধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং বিশ্বজগতের শক্তির প্রতিধ্বনি বহন করে। 12 নম্বর, কুণ্ডলিনী। 2টি সাপের প্রতীক, যা শরীরে ঘুমন্ত শক্তি অর্থাৎ কুণ্ডলিনী শক্তি বোঝায়। যোগের মাধ্যমে এটি জাগ্রত হলে আত্মসচেতনতা বৃদ্ধি পায়। 13 নম্বর, শ্রীযন্ত্র। এটি মহালক্ষ্মীর শক্তিশালী প্রতীক, যা ধনসম্পদ, জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে। 14 নটরাজ। নটরাজ শিবের নৃত্যরত রূপ, যা সৃষ্টি, স্থিতি ও বিনাশের প্রতীক। এটি মহাজাগতিক চক্রের দ্যোতক।
15 নম্বর কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ হল ইচ্ছা পূরণ বৃক্ষ, যা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণে সহায়ক। 16 নম্বর ত্রিপুণ্ড, শিবভক্তদের তিলক, যা আত্মনিয়ন্ত্রণ ও তপস্যার প্রতীক। 17 নম্বর মুদ্রা, যোগ ও ধ্যানে ব্যবহৃত মুদ্রা শক্তি বৃদ্ধি করে এবং আত্মিক চেতনাকে উন্নত করে। 18 নম্বর চক্র, শরীরে 7টি শক্তি কেন্দ্র আছে, যা আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। 19 নম্বর রুদ্রাক্ষ, শিবের অশ্রু থেকে সৃষ্ট, যা ধ্যান, তপস্যা ও আত্মার উন্নতির জন্য ব্যবহার করা হয়। 20 নম্বর ত্রিশক্তি, ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু স্থিতি ও শিব বিনাশ, এই 3টি শক্তির প্রতীক। 21 নম্বর নন্দী, শিবের বাহন ও ভক্তি, ধৈর্য এবং শক্তির প্রতীক। 22 নম্বর তুলসী, তুলসী বিষ্ণুর প্রিয় উদ্ভিদ এবং এটি আধ্যাত্মিক ও শারীরিক যোগ নিরাময়ে সহায়ক। কালচক্র, সময়চক্র বোঝায়, যা জন্ম মৃত্যুর পুনর্জন্ম চক্রের প্রতীক। হংস এবং 24 নম্বর হংস, আধ্যাত্মিক অর্থ হংস জ্ঞান ও বিবেকের প্রতীক, যা সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায়। এই প্রতীকগুলি হিন্দু দর্শন ও আধ্যাত্মিকতার গভীর ব্যাখ্যা বহন করে এবং আত্ম উন্নতিতে সহায়ক।